এই গাছটার বয়স 1000 বছর হবে, কারণ এখনো তেঁতুল আছে, তেঁতুল ধরে 1000 বছর হইতে পারে। একটা তেঁতুল গাছ, তেঁতুল গাছ, এটা মালয়েশিয়া। এখানে বড় বড় পাথর দিয়ে রাখছে, স্মৃতি হিসাবে রাখা দিছে গাছটা, বড় বড় পাথর দিয়ে, যাতে গাছটা নষ্ট না হয়। এটা প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে, হয়তো বা জঙ্গল ছিল, ওই জঙ্গলের কারণেই জঙ্গলের মাঝে এই গাছটা রাখা দিছে। তো খুব পুরান গাছ দিকে রাখা দিছে। সামনে দিয়ে কাটছে, তারপরে পিছন দিয়ে কাটছে। 1000 বছর, 1000 গাছের বেশি হইতে পারে, 1000 বছরের বেশি হইতে পারে। গাছটা এখনো তেঁতুল ধরে, তবে খাইয়া দেখবো স্বাদ কিনা, মিষ্টি কিনা, স্মৃতি হিসাবে রাখা দিছে। কত বড় মোড় হয়েছে এই গাছটা। একটা তেঁতুল গাছ মোড় হইতে কত বছর লাগে, আর এটা কত বড় মোড় হয়েছে। তারপরে এটা গাছটা কাটছে, এই দেখা যায় কাটা অংশ। তারপরে এটা এখনো অক্ষত আছে, এখনো অক্ষত আছে গাছটা, স্মৃতি হিসাবে রাখা দিয়ে যায়। কেউ করিস না ও শালায় আর শালায়। এটা তো মালয়েশিয়ার অবস্থান করতেছি, মালয়েশিয়ার মধ্যে আর কি। কত বড় পাথর, এখানে হয়তো বা পাথর ছিল। পাথর কি এইভাবে আসছে না, এখানে রাইখা দিছে কি পাথরটা? কত বড় পাথর, এটা একটা পাথর, দেখছো কত বড় পাথর? এই পাথরগুলো কি এখানে রাখছে না এখানে এরকমই ছিল, এখানে পূজাই করতো, এটা অনুমান করা যাচ্ছে না। গাছটা আশ্চর্য ধরনের একটা গাছ, পুরান হইতে সে যে কত মানুষ দেখছে গাছটা, আশ্চর্য ধরনের একটা গাছ। এই বড় বড় পাথরগুলো বা এখানে ছিল কিভাবে? এখানে কি পাহাড় ছিল? সম্ভবত পাহাড়ের উপরে গাছটা হয়েছিল, না একটা সমতল ভূমি ছিল। পাথর, এত বড় বড় পাথর, লাইট লাগাইছে একটা সৌন্দর্যের জন্য, একটা গাছ, অনেক পুরানো গাছ দেখে রাইখা দিয়েছে আর কি।